গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। তারই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের উদ্দেশ্যে আরও একটি আর্মাডা বা যুদ্ধজাহাজের বহর রওনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ পৌঁছানোর পর থেকে ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই উদ্বেগের মধ্যে মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ব্যবহার হলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন বিমানবাহী রণতরী ইরানের জলসীমায় ঢুকলে তা লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। এদিকে ইরানের সাম্প্রতিক প্রাণঘাতী দমনপীড়নের জেরে উচ্চপদস্থ IRGC সদস্য সহ 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব না থাকার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যে কোনো হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায়, তাহলে নিজেদের সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মিডল ইস্ট আইয়ের আরেক প্রতিবেদন অনুযায়ী ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। তুরস্কের এক সাংসদ বলেছেন, ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে এমন পন্থায় অবলম্বন করছে আঙ্কারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।